এই দেখো সাদা ব্লাউজের হাতাটা আমি নীল আর গোলাপি রঙের পদ্ম ফুল মোটিভে করেছি এবং একটুখানি জুম করে দেখাচ্ছি। দেখো একটা মা দুর্গার ছবি করেছি, কেমন হয়েছে আমাকে বলো। ব্যাকগ্রাউন্ডে মা দুর্গার চারিপাশে দেখো একটা পদ্ম ফুল মোটিভ করার চেষ্টা করেছি। আর হাতেও কিন্তু একটা পদ্ম ফুল রয়েছে। জানোই তো দুর্গা পুজোতে পদ্ম ফুল অবশ্যই লাগে মা দুর্গাকে পুজো দিতে আমাদের। আর এই একইভাবে হাতাতেও করেছি পদ্ম ফুল মোটিভটা, যাতে পিঠের সঙ্গে হাতাটা মিল হয়। তোমাদের খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি, দেখো কীরকম হয়েছে। আর এই যে মা দুর্গার কোলে একটা ছোট্ট গণেশ বসে রয়েছে, তাকেও একটুখানি গোলাপি রং দিয়ে করার চেষ্টা করেছি। এই দেখো আমি একটা সরু তুলির মাধ্যমে সুন্দর করে মা দুর্গার চক্ষু দান করলাম, একইভাবে ভুরুটা করে নিলাম। হ্যাঁ, আবার নাক টাকগুলোকে একটু কালো বর্ডার দিয়ে করার চেষ্টা করেছি, যাতে ছবিটার উজ্জ্বলতাটা বাড়ে। একইভাবে দেখো শাঁখা পলাতেও একটু কালো দিয়ে বর্ডার করে নিলাম, যাতে দেখতে একটু বেশিই ভালো লাগে। আঙুলগুলোতেও কালো দিয়ে বর্ডার করে নিলাম, আর সুন্দর করে নীল পালিশও পরিয়ে দিয়েছি আঙুলগুলোতে, এবং একটা সুন্দর নথ পরিয়ে দিয়েছি। দেখো নথটা পরে মা দুর্গার ছবিটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই রয়েছি। তোমাদের জন্য আবার আমার একটা চ্যানেলে নতুন সাদা ব্লাউজ একটা পেন্টিং নিয়ে চলে এলাম। এখানে আমি একটা মা দুর্গার ছবি পেন্টিং করেছি। জানোই তো বন্ধুরা, সামনেই দুর্গা পুজো আসছে, তাই ভাবলাম আর বসে না থেকে একটা দুর্গা ঠাকুরের পেন্টিং ব্লাউজে করলে কেমন হয়। আর যেমনি ভাবা তেমনি কাজ, এর সঙ্গেই রং তুলি নিয়ে বসে পড়লাম ব্লাউজে দুর্গা পেন্টিং করব বলে। আগে সুন্দর করে পেন্সিলের মাধ্যমে ড্রয়িংটা করে নিলাম, তারপরে এবং ফেব্রিক অ্যাক্রিলিক কালারের মাধ্যমে রংটা করছি। দেখো দুর্গার কোলে একটা পুচকু গণেশ ঠাকুর রয়েছে, দেখে জানিও কিন্তু গণেশ ঠাকুরটাকে দুর্গা ঠাকুরের কোলে বসিয়ে রেখে কেমন লাগছে। এই একইভাবে আগে দুর্গা ঠাকুরের শাড়িটা রং করে নিলাম, লাল একটা রং করছি, মেরুন টাইপের লালটা। এই যে ঠাকুরের যে লাল কালারটা করেছি শাড়িতে, এই লাল কালারটা কিন্তু খুব মিষ্টি, জানো তো। এবারে দেখো একটা খুব ডিপ সবুজ দিয়ে পাড়টা সুন্দরভাবে রং করে নিচ্ছি। জানোই তো লালের সঙ্গে সবুজ শাড়ির কম্বিনেশানটা কেমন হয়েছে আমাকে জানিও। এরপরে দুর্গা ঠাকুরের মুখের রংটা করে নেবো আস্তে আস্তে, তারপরে হাতেরও রংটা করে নেবো। আর দেখো দুর্গা ঠাকুরের হাতে একটা সুন্দর পদ্ম ফুল রয়েছে, সেই পদ্ম ফুলের রংটাও করে নিয়েছি। আর ব্যাকগ্রাউন্ডটা দেখতে যাতে একটু আরও বেশি সুন্দর লাগে, সেই জন্য দেখো ছোট 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 করে পদ্ম ফুলের পাপড়ি করে নিয়েছি। আর গণেশ ঠাকুরের মুখটাও একটু গোলাপি রং দিয়ে করার চেষ্টা করেছি। আমাকে বলো কিন্তু কালার কম্বিনেশানটা কেমন হয়েছে। এই প্রথম আমি কোনো ব্লাউজে দুর্গা পেন্টিং করলাম। এর আগে এই ধরনের দুর্গা অনেকবার খাতা পেন্সিলে করেছি এবং ওয়াটার কালারেও করেছি, কিন্তু এই ব্লাউজে প্রথমবারই করছি। দেখে জানিও তো কীরকম লাগছে পেন্টিংটা তোমাদের। যদি এইরকম পেন্টিং তোমাদের দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে এই কাজের উৎসাহ পেলে আমি আরও অনেক নতুন নতুন স্টাইলের দুর্গা তোমাদের জন্য করে দেখাবো এই চ্যানেলটাতে। দেখো এই পাড়ের ধারে ছোট ছোট সাদা রং দিয়ে ছোট ছোট করে ডিজাইন করে নিচ্ছি, যাতে শাড়িটা আরও সুন্দর লাগে। ফুলটাকে একটু সাদা গোলাপি দিয়ে সেট দিয়ে নিলাম, আর পদ্ম ফুলের মোটাটাও সবুজ রং করে নিলাম। এবার দুর্গা ঠাকুরের কপালে একটা চোখ আছে, সেটাকেও সুন্দরভাবেতে রং করে নিলাম। দেখো মায়ের মুখটা খুব শান্ত স্নিগ্ধভাবে করার চেষ্টা করেছি। কোনো একটা গৃহবধূ যেমনভাবে তার সন্তানকে কোলে নিয়ে বসে থাকে, দেখো মা দুর্গাও ঠিক একইভাবে গণেশ ঠাকুরকে কোলে নিয়ে বসে আছে। দেখো দেখেই চোখটা জুড়িয়ে যায়। এই ধরনের পেন্টিং আমার খুবই ভালো লাগে। এই পেন্টিংগুলোতে একটু কালো রঙের বর্ডার দিলে ছবিগুলোর উজ্জ্বলতাটা বেড়ে যায়, সেই জন্য একটু কালো দিয়ে বর্ডার দেওয়ার চেষ্টা করেছি। দেখে জানিও বন্ধুরা কেমন হয়েছে। যদি তোমাদের এই ধরনের পেন্টিং ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করতে একদম ভুলবে না, একটু শেয়ার করবে বন্ধুদের মধ্যে। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা কে কোথা থেকে আমার চ্যানেলের ভিডিওটা দেখো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং তোমরা এরপরে কী ধরনের ভিডিও আমার এই চ্যানেলে দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য নতুন নতুন পেন্টিং করার চেষ্টা করব।
চলো বন্ধুরা, এবার তো আমাদের হাতাটা রং করতে হবে। আগে হাতাটা রং করার জন্য হাতার নিচের পোর্শনটা একটা ডিপ ব্লু কালার দিয়ে সুন্দরভাবে করে নিলাম। সাদার মধ্যে এই ব্লু কালারটা খুবই সুন্দর লাগছে। এরপরে ছোট ছোট পদ্ম ফুলের পাপড়ি করতে শুরু করে দিলাম নীলের ওপরে। এই যে পদ্ম ফুলের পাপড়িটা গোলাপি কালার দিয়ে করার চেষ্টা করেছি, দেখে জানিও কেমন হয়েছে।